ছোটটার উপর ওই শীতের কোটটা পরে সে বিদেশের শীত সামলাবার ব্যবস্থা করছে তখন। কিন্তু তা বলে অনুষ্ঠানের দিনে তার মা মেজমণি নতুন শাড়ি পরবে না, সে কি হয়? তার মধ্যে আবার রূপু রূপু বলে কি যে না, মা আর মেজমণির ইচ্ছে ছিল ওই কোরিয়াল বেনারসি কেনার শখ হয়েছিল, কিন্তু টাকায় কুলোয়নি বলে সে কিনতে পারেনি। আমরা তো রূপুকে এই মারি কি সেই মারি বেফাস কথা বলে ফেলার জন্য। বাবুটা কিরম চুপ করে উঠে গেল ওখান থেকে। আমি ভাবলাম বুঝি ভুলে টুলেই যাবে। হঠাৎ বিকেল হতেই তোর জোর, মা চলো তো ছোটকামনির বরযাত্রীতে যাওয়ার জন্য আমার একটা পাঞ্জাবি বেঁচে দেবে, চলো তো। মনে আছে তোমার? হ্যাঁ, আমরা ভাবলাম ছেলের বুঝি মতি ফিরল, নিজের থেকে নিজের জামা কাপড় কিনতে চাইছে। তারপরে ওই যে প্রথমে বলেছিল মনে আছে যে বিদেশ যাবার জন্য অনেক জামা কাপড় কেনা হয়ে গেছে, ওই থেকে পরেই বিয়ে বাড়ি চালিয়ে দেবে। ও মা, তারপর ফিরে এলাম আমি আর মেজো দুজনে দুটো কোরিয়াল বেনারসি নিয়ে। ওর কাছে ওর জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল ওর ফ্যামিলি, ওর পরিবার। সেই জন্য ও 12টা বছর আমাদের কিচ্ছু জানায়নি, যাতে আমরা কষ্ট না পাই। ওর অসুখের কথা আমরা জেনে গেলে আমরা কষ্ট পাবো, সেই জন্য 12টা বছর নিজে একা একা কষ্ট পেয়েছে। সাজবাদীকে অপেক্ষা করিয়ে রেখেছে। তাহলে কেন ফিরে এলো বলো তো? ওইভাবেই থাকতো বাকি কটা বছর, ফিরে এলো কেন? আমাদের কাছেও আবার কেন ফিরে এলো বলো? এখন তুমি এই কথা বলছো রানী? দিনের পর দিন বাবুকে নিয়ে আমাদের মনের মধ্যে কি নিজস্ব কোনো দুঃখ ছিল না? আমরা কি কোনোদিন মন থেকে আনন্দ করতে পেরেছি? যে কোনো আনন্দের মুহূর্তে বাবুকে এসে আমাদের মাঝখানে দাঁড়ায়নি? বলো বলো। তাও ছেলেটা যে এই কবছর আমাদের মধ্যে ছিল, আমরা যে ওকে এই কবছর পেলাম, সেটাও তো ফেলে দেবার নয় রানী। তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা তো জ্ঞান তো কোনো দিন কারুর কোনো ক্ষতি করিনি, কাউকে ঠকাইনি, কারুর মনে কোনো কষ্ট দিইনি, সংসারে সবাইকে সব সময় সুখেই তো রাখার চেষ্টা করেছি। বলো, তাহলে কেন ঠাকুর আমার কোলটাকে খালি করে আমার একমাত্র ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে নিলেন? কোন পাপে বলো? এরপরেও আমি ঠাকুরের সামনে বসতে পারবো? এরপরেও আমি তার সামনে বসে তার পূজায় মন দিতে পারবো? দেখো রানী, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ ঈশ্বর তোমার ছিলেন। এই ব্যাপারে বোঝাপড়া সেটা একান্তভাবে তোমার নিজস্ব ব্যাপার। কারণ আমি তো সেরকম ভাবে কোনোদিনই ঈশ্বর সন্ধানী নই। তবে আমি এটুকু বুঝি যে এই পৃথিবীতে অনেক কিছুই নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নেই। যেমন মৃত্যু তার মধ্যে অন্যতম। যার যখন চলে যাওয়ার সে তখন চলে যাবেই। জীবন থাকলে মৃত্যু থাকবেই, আর মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর, এত মায়াময়। মৃত্যু আছে বলেই আমরা জীবনকে এমন ভাবে আঁকড়ে ধরতে চাই। আমার কিন্তু এইসব কোনো কথাই মনে লাগছে না। তোমার এই সব কথা থেকে আমি কোথাও কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। কোথায় নিয়ে যাবে তুমি আমায়? কোথায় নিয়ে যাবে?
এই বাড়ির সর্বত্র সর্বত্র আমার বাবুর স্মৃতি, হাজার হাজার স্মৃতি ছড়ানো রয়েছে। কোথায় যাব আমি? কোথায় যাব বলো? কোথায় গেলে আমার বাবুর স্মৃতি থেকে আমি একটু নিস্তার পাবো বলতে পারো? এ তুমি কি বলছো রানী? তুমি যেখানেই যাও তোমার মন তো সঙ্গে সঙ্গে যাবে। স্মৃতি কি শুধু এই বাড়িতে? তোমার মনের মধ্যে, হ্যাঁ, তোমার মনের মধ্যে তো অনেক অনেক বেশি স্মৃতি। একজন মা তার সন্তানের সেই এইটুকু বেলা থেকে এত বড় অবধি কত সহস্র স্মৃতি মনের মধ্যে ধরে রাখে বলতো? হ্যাঁ, কত সহস্র স্মৃতি মনের মধ্যে ধরে রাখে তা কেউ জানে? শুধু জন্ম মুহূর্ত? ও যে আমার প্রথম বাচ্চা, আমি যখন প্রথম জানলাম যে আমি মা হতে চলেছি, সে তখন আমার একটা অদ্ভুত ভয়, আবার অদ্ভুত এক আনন্দ। মাঝে মাঝেই পেটে হাত দিয়ে দেখতাম সে নড়াচড়া করছে নাকি, কোনো শব্দ হচ্ছে নাকি, আস্তে আস্তে পেটটা বড় হচ্ছে নাকি। একটা মা যে কত কষ্ট করে তার সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসে, সেটা একটা মা ছাড়া আর কে বুঝবে বলো তো? কেউ বোঝে? কে বলেছে বোঝে না? কে বলেছে বোঝে না? হ্যাঁ, আমি বাবা। মায়ের নৈকট্য আমার সঙ্গে কোনোদিনই ছিল না, কিন্তু আমার সন্তানের জন্য আমার যন্ত্রণা ছিল না। তা কি হয়? আমি যখন একা বাইরে বেরোতাম না, বাবু তো মোটেই আমাকে একা বাইরে বেরোতে দিত না। সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমার তো বাইরে বেরোনো বন্ধ, একা একা বাইরে বেরোনো বন্ধ। বাবু না, যখন আমি বাবুর সঙ্গে বেরোতাম, জানো বাবু না আমার হাতটা ধরত। ঠিক যেমন বাবু যখন ছোট ছিল, ওর হাত ধরে আমি যেমন করে রাস্তা পার করাতাম, তেমনি করে হাত ধরে আমায় রাস্তা পার করাতো। অন্য কেউ এসে হাত ধরলেই আমার মনে হতো আমি বুঝি অক্ষম, অশক্ত হয়ে পড়ছি। আর বাবু এসে যখন আমার হাতটা ধরতো, আমার মনে হতো আমি আর সেই ছোট্ট বাবুটা হয়ে গেছি, আর বাবু হয়ে গেছে আমার পিতা, যে আমার হাত ধরে কঠিন বন্ধুর পথ আমায় পার করে দিচ্ছে। কিন্তু এখন কি হবে রানী? এখন কি হবে বড় দিকে? কে আমাকে হাত ধরে রাস্তা পার করে দেবে বড় দিকে? সে তো আমাদের একা করে দিয়ে চলে গেল কোন অচিন দেশে। এখন এই চড়াই উতরাই, এত বাঁক, এত উপত্যকা, আমি একা কি করে পেলবো বলো দেখি? আমার হাত ধরে রাস্তা পেরোনো যে অভ্যেস হয়ে গেছে রানী। বাবুজি আমার অভ্যেস খারাপ করে দিয়েছে। বাবু ফিরে আয় বাবা, ফিরে আয়। একবার মা বলে না, যাবার আগে আমাকে তো ডেকে গেলি না বাবা, ডেকে গেলি না। কোথাও যাবার আগে তো আমাকে বলে যেতিস, চিরকালের মতো চলে যাবার আগে একবার বলে গেলি না বাবা। বাবু রে, ও বাবু, বাবু। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।